মুহাব্বতের সাথে দুরুদ ও সালাম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি सल्लू अलैहि। मेरा दिल तरफ रहा है, मेरा जल रहा है सीना, कि दवा वही मिलेगी मुझे ले चलो मदीना। बलगल उला बि कमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही। मदीने की हवा से जन्नती बू आती है, खाके पाके मदीना में नूरे जन्नत चमकती है। बलागल उला बि कमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि। मरहुम अलहज हजरत मौलाना अतीकुर रहमान साहेब কর্তৃক প্রতিষ্ঠিত মাদ্রাসায়ে উম্মুল কুরা ইসলামী এতিমখানা কর্তৃক আজকের এই মাহফিল 34তম বার্ষিক মাহফিলের 2 দিনব্যাপী মাহফিলের আজকের এই উদ্বোধনী দিন চলছে। আল্লাহ পাকের দরবারে অবনত চিত্তে শুকরিয়া আদায় করে নেই যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আজকের এই মাহফিল অত্যন্ত করুণা করে আয়োজনের ব্যবস্থা করে দিয়েছেন। এই জন্য অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করে নেই আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরুদ ও সালাম প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রতি দুরুদ ও সালাম পড়ি, যে রসূলের আনিত বিধান বাস্তবায়ন করাই মুসলিম জাহানের একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য এবং মুক্তির একমাত্র উপায়। সেই রসূলের প্রতি অন্তরের স্থল থেকে মহাব্বতের সাথে দুরুদ ও সালাম পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরা আলী ইমরান থেকে একটি আয়াতের অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ পাক আমাকে যতটুকুন তৌফিক দান করবেন সে অনুযায়ী আলোচনা করার চেষ্টা করব। আমরা সকলেই আমল করার নিয়তে শ্রবণ করব। সবাই রাজি আছি তো ভাই? আল্লাহ পাক আমাদের এই আলোচনা অনুযায়ী আমল করার মতো তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। আমি আমার মূল আলোচনায় যাওয়ার পূর্বে একটি ভূমিকা পেশ করতে চাই। সুজলা সুফলা শস্য শ্যামলা এই বাংলাদেশ আমাদের জন্মভূমি, আমাদের মাতৃভূমি। এই দেশ আমাদের কাছে অত্যন্ত প্রিয়, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক অসংখ্য প্রাকৃতিক সম্পদ দিয়ে এই দেশ ভরপুর করে দিয়েছেন। আপনারা জানেন কি পরিমাণ গ্যাস আমাদের দেশে, প্রাকৃতিক গ্যাস আছে, ঠিক কিনা বলেন? অত্যন্ত দামি। এবং ইউরেনিয়ামের মতো এত মূল্যবান সম্পদ বাংলাদেশে আছে বলে ধারণা করা হচ্ছে। অনেক প্রাকৃতিক সম্পদ। এই দেশের মাটি অত্যন্ত উর্বর, কি পরিমাণ ফসল হয় ঐতিহাসিকগণ বর্ণনা করেছেন। এই দেশের ফসল, উর্বর মাটি, ফল ফলাদি ইত্যাদির বিষয়ে বর্ণনা করেছেন।
সম্মানিত উপস্থিতি, এ কারণে আমার এই দেশের প্রতি শকুনদের নজর পড়ে আছে। বিশ্বের বিভিন্ন দেশ পরাশক্তি, স্বার্থান্বেষী, ঔপনিবেশিক শক্তি এই দেশকে করায়ত্ত করতে চায়, কিন্তু পারছে না। আল্লাহ পাকের করুণায় দয়ায় পারছে না, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার দরকার না? আমাদের অস্ত্র নাই, সম্পদ নাই, টাকা নাই, বুদ্ধি জ্ঞান এই দেশের মানুষের কম, কূটনৈতিক শক্তিও কম, তথাপি এই দেশে রয়েছে অসংখ্য মসজিদ মাদ্রাসা। প্রতিদিন কোরআন এবং হাদিসের অসংখ্য আলোচনা হয়, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক করুণা করে এই দেশকে টিকিয়ে রেখেছেন। এই জন্য আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার দরকার। আল্লাহ পাকের শুকরিয়া যদি আদায় করি তাহলে কি হবে, আর না করলে কি হবে? আল্লাহ পাক বলছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। তোমরা যদি আমার নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করো, নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করো, আমি আল্লাহ পাক তোমাদের জন্য আরো নিয়ামতকে বাড়িয়ে দেব। আর যদি অস্বীকার করো, অস্বীকৃতি জ্ঞাপন করো, তাহলে শুনে রাখো আমার আযাব অত্যন্ত কঠিন, শক্ত আযাব। আবার এই সংবাদও দিলেন, যদি নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় না করো তাহলে আযাব ভোগ করতে হবে। কেমন আযাব? কঠিন আযাব ভোগ করতে হবে। এই যে শক্তি ছাড়া, অস্ত্র ছাড়া আমাদেরকে আল্লাহ পাক টিকিয়ে রেখেছেন, ঠিক কিনা বলেন ভাই? এই জন্য মাহফিল বেশি বেশি হতে হবে। মাহফিলের উপকারিতা আছে, আছে না ভাই? ওয়াজ মাহফিল, দিনী জলসা, মসজিদ মাদ্রাসা, এইগুলোর উপকারিতা আছে। মাঝে মধ্যে দুই একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার কারণে আমাদের দেশের মানুষ একচেটিয়া আলেম ওলামা মসজিদ মাদ্রাসার বিপক্ষে কথা বলতে থাকে। আপনি কল্পনা করতে পারবেন, এই দেশে যদি একটা মসজিদ না থাকে, মাদ্রাসা না থাকে, দিনী জলসা না হয়, তাহলে এই বাংলাদেশও থাকবে না। আল্লাহ পাক এই তার দিন প্রচার প্রসার, কোরআনের কথা, মসজিদ মাদ্রাসা, মাহফিল, এগুলো হবার কারণে ওই দেশের প্রতি আল্লাহ পাক করুণা দান করেন। আমরা আল্লাহ পাকের করুণায় বেঁচে আছি, ঠিক কিনা বলেন? দেখেন এই দেশের ইতিহাস, 1971 সাল থেকে আগে দেখেন, 47-এ দেশ স্বাধীন হলো, পাকিস্তান হলো, 71-এ আবার দেশ স্বাধীন হলো, 24-এ আবার নতুন করে আমরা স্বাধীনতার স্বাদ পাইতে শুরু করেছি, ঠিক কিনা বলেন? তাহলে এই যে একটা পরিবর্তন, এত পরিবর্তন হবার পরেও বাংলাদেশ অক্ষত আছে, টিকে আছে, আল্লাহ পাক রেখেছেন, এটা আল্লাহ পাকের মেহেরবানি। এই জন্য শুকরিয়া আদায় করবেন। মাহফিল বেশি বেশি হবার কিছু ফজিলত, কিছু উপকারিতা আছে। এই যে মাহফিলে এসেছেন, কিছু কথা শিখবেন না? মাহফিলে আসলে কিছু এলেম অর্জন হয়, কিছু শেখা যায়, ঠিক কিনা বলেন? এলেম অত্যন্ত মূল্যবান জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মতোই একজন মানুষ ছিলেন, কিন্তু তার আর আমাদের মধ্যে পার্থক্যটা কোথায় হয়েছে? এলেমে হয়েছে। কিসে হয়েছে? আল্লাহ পাক বলেন, হে রাসূল আপনি বলুন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। হে রাসূল আপনি বলুন, আমি তো তোমাদের মতোই একজন মানুষ, কিন্তু তোমাদের আর আমার মধ্যে পার্থক্য হচ্ছে আমার কাছে ওহী আসে আর তোমাদের কাছে ওহী আসে না। এই জন্যই রাসূল দামি। আমার বন্ধুরা, এই ওহীর জ্ঞান আল্লাহ পাক যখন কোরআন অবতীর্ণ করলেন, প্রথমে নামাজের কথা বলে নাই, রোজার কথা, হজের, জাকাতের কথা বলে নাই। আল্লাহ পাক প্রথমে কি বলেছেন? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। কি সুন্দর!
আল্লাহ পাক বলছেন, হে রাসূল আপনি পড়ুন আপনার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন আর যিনি কলম দ্বারা শিক্ষা দিয়েছেন। এই কথাগুলো আগে আল্লাহ পাক বলেছেন। আগেই বলেন এই নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও। আগে বলছেন কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছে, আর বলেছেন আপনি পড়ুন আপনার প্রভুর নামে। এটা হচ্ছে এলেমের গুরুত্ব, অত্যন্ত দামি এলেম। পৃথিবীতে আদম সন্তান যে সম্মানিত হয়েছে, সম্মান লাভ করেছে এলেমের কারণে। কবি বলছেন, आदम की औलाद इल्म से कमाले पता है, शानो शौकत और माल से नहीं। আদম সন্তান মূলত এলেমের কারণেই পৃথিবীতে সুখ্যাতি সুনাম অর্জন করেছে। তারা ধন দৌলতের কারণে সুখ্যাতি সুনাম অর্জন করতে পারে না। এই যে মাহফিলে বসেছি, এইটা একটা লাভ। আমরা কিছু এলেম অর্জন করতে পারবো, ঠিক কিনা বলেন ভাই? কিছু এলেম অর্জন করতে পারবো। এই জন্য মাহফিল হলেই সেখানে উপস্থিত হতে হয়, দিনের কিছু কথা শ্রবণ করতে হয় এবং নিজের কিছু পরিবর্ধন করতে হয়। মাহফিলে বসার আরও কিছু উপকারিতা আছে। মানুষের দেহ, মানুষের এই 3.5 হাত দেহ যদি অসুস্থ হয়, দেহের কোনো অঙ্গ প্রত্যঙ্গ যদি অসুস্থ হয়ে যায়, ডাক্তারের কাছে যাবেন, মেডিসিন নেবেন, চিকিৎসা করাবেন, ভালো হয়। কিন্তু মানুষের একটা দিল আছে, অন্তর আছে, একটা কলব আছে, এটাও অসুস্থ হয়, ঠিক কিনা বলেন? এখন আপনার শরীর যদি অসুস্থ হয়ে যায়, তাহলে আপনি চিকিৎসা নিলেন, মেডিসিন গ্রহণ করলেন, সুস্থ হলেন, কিন্তু আপনার কলব যদি অসুস্থ হয়ে যায় তাহলে এটা চিকিৎসা করাতে হয় না? ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি বলেন, মানুষের অন্তর কলব হচ্ছে একটি গম্বুজের মতো। গম্বুজে যেমন অনেকগুলো দরজা থাকে, জানালা থাকে, অন্তরটা গম্বুজের ন্যায় এর অনেকগুলো দরজা জানালা আছে যা অরক্ষিত, খোলা থাকে সব সময়। আর শয়তান অনায়াসে তার মধ্যে প্রবেশ করতে পারে। শয়তান মানুষের অন্তরের মধ্যে প্রবেশ করে সেখানে ওয়াসওয়াসা দেয়, অন্তরকে অসুস্থ করে দেয়। শয়তানের ওয়াসওয়াসা পাইলে কি হয়ে যায়? অন্তর অসুস্থ হয়ে যায়। এখন আল্লাহ পাক এই অসুস্থ আত্মা গ্রহণ করবেন না। আল্লাহ পাক বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। যেদিন ধন সম্পদে কোনো কাজ হবে না, উপকার করতে পারবে না, সন্তান সন্ততি তোমার কোনো উপকার করতে পারবে না, সেদিন আল্লাহ পাক একটি বিশুদ্ধ আত্মা গ্রহণ করবেন। অর্থাৎ অসুস্থ কলুষিত আত্মা আল্লাহ পাক সেদিন গ্রহণ করবেন না। আপনার আত্মা যদি পরিষ্কার হয়, সালিম হয়, আল্লাহ পাক সেই আত্মা গ্রহণ করবেন। তাহলে আমাদের কলবটা পরিষ্কার দরকার, ঠিক কিনা বলেন? পরিচ্ছন্ন কলব নিয়ে আল্লাহ পাকের দরবারে উপস্থিত হতে হবে। আপনার আত্মা যদি অপরিষ্কার হয়, অপবিত্র হয়, কলুষিত হয়, আল্লাহ পাক ওই আত্মাকে জাহান্নামে নিক্ষেপ করে দেবেন। নাউজুবিল্লাহ। আমার বন্ধুরা, এই জন্য মানুষের এই কলব আত্মা একটা গুরুত্বপূর্ণ বিষয়। মানুষের আত্মা একটি দেশের মতো, একটি রাজধানীর মতো। পুরা শরীরটা মানুষের একটা দেহ, আর অন্তর কলব এটা হচ্ছে তার রাজধানী। তাহলে রাজধানী যার, দেশ তার। আপনারা দেখেছেন না, রাজধানী পৃথিবীর যত স্বৈর শাসক আছে, এই যে বাশার আল আসাদ সিরিয়ায় দীর্ঘদিন স্বৈর শাসক ছিলেন, স্বৈর শাসন পরিচালনা করেছে, রাজধানীটা সে কুক্ষিগত করেছে, হাতের মুঠের মধ্যে রেখেছে। বিরোধীরা যতদিন রাজধানী দখল করতে পারে নাই ততদিন সে দেশ পরিচালনা করেছে। বিরোধীরা যখন রাজধানী দখল করে ফেলেছে তখন সে পালিয়েছে। মানুষের কলব অন্তর হচ্ছে রাজধানী। এই জন্য শয়তান কি করে?
অন্তর দখল করে। শয়তান দখল করে কি? অন্তর, কলব। কারণ কলব যদি দখল করে ফেলে তাহলে ওই মানুষটার পুরো দেশটা, যেমন রাজধানী দখল করলে পুরো দেশ দখল হয়ে যায়, মানুষের অন্তর বা কলব যদি দখল হয় তাহলে পুরো শরীরটাই শয়তানের করায়ত্তে চলে যায়। এই জন্য শয়তান কি করে? কলবটা দখল করে নেয়। এই জন্য এটা পরিশুদ্ধ করতে হবে। কি করতে হবে? পরিশুদ্ধ করতে হবে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে প্রায় 1500 বছর পূর্বে এই কলব নিয়ে বয়ান করেছেন। হাদিস শরীফে এসেছে, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। নবীজি বলেন, জেনে রেখো মানুষের দেহের মধ্যে একটি গোশতের টুকরা আছে, যদি ওই টুকরো অসুস্থ হয়ে যায় ওই মানুষটার পুরো শরীরটাই অসুস্থ হয়ে যায়। আর ওই টুকরা যদি সুস্থ থাকে, মানুষের 3.5 হাত দেহ পুরো শরীরটাই সুস্থ থাকে। জেনে রাখো তা হচ্ছে কলব, মানুষের অন্তর। তাহলে আল্লাহ রসুল 1500 বছর আগে বললেন, মানুষের এই কলব যদি অসুস্থ হয়ে যায়, রোগাক্রান্ত হয়ে যায়, তাহলে পুরো শরীরটা অসুস্থ হয়ে যাবে। আর এইটা যদি সুস্থ থাকে তাহলে পুরো শরীরটাই সুস্থ থাকবে। তাহলে এটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দরকার। মুফাসসিরগণ বলেন, মানুষের দেহের রোগ আছে, সেই রোগের চিকিৎসা আছে, মেডিসিন আছে, কিন্তু অন্তরের রোগ হচ্ছে 10টি। অন্তরের রোগ কয়টি? 10টি। আর এই রোগের ঔষধ হচ্ছে 5টি। রোগের ঔষধ কয়টি? 5টি। মানুষের অন্তরের রোগ হলো 10টি, আর ঔষধ হলো 5টি, মেডিসিন হলো 5টি। এর মধ্যে একটা মেডিসিন হলো মাহফিলে বসা। একটা মেডিসিন কি? মাজালিসুস সালিহিন, আলেম ওলামাদের সোহবতে বসা, হালকায় বসা, মসজিদে বসা। মুফাসসিরগণ বলেন, একজন অসুস্থ আত্মার মানুষ যদি, রোগাক্রান্ত আত্মার মানুষ যখন মাহফিলে বসে যায়, আল্লাহওয়ালাদের সোহবতে বসে যায়, তখন অটোমেটিক তার আত্মা সুস্থ হয়ে যায়, পবিত্র হয়ে যায়। সুবহানাল্লাহ। আত্মা পবিত্র হয়ে যায়। মুফাসসিরগণ বলেন, একজন অসুস্থ আত্মার মানুষ যখন আল্লাহওয়ালাদের সান্নিধ্যে সোহবতে এসে যায়, তখন আল্লাহ পাকের মারিফতের নূর তার অন্তরের মধ্যে প্রবাহিত হতে থাকে। সুবহানাল্লাহ। তখন তার আত্মা আস্তে আস্তে কি হয়ে যায়? পরিষ্কার হয়ে যায়, পরিচ্ছন্ন হয়ে যায়। এই যে এত লাভ, এই লাভে দেখবেন মানুষ আসবে না। মানুষকে আসবে? আজকে যদি এখানে ওয়াজের মাহফিল, আশপাশে যদি একটি গানের যাত্রার মঞ্চ হতো, সেখানে মানুষ কিন্তু জায়গা দিয়ে পারত না, টিকিট কিনে কিনে সেখানে প্রবেশ করত। এই জন্যেই মানুষ কি বেশি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? হিসাব নিকাশের পরে জান্নাতে বেশি যাবে না জাহান্নামে বেশি যাবে? জাহান্নামে বেশি যাবে। এই জন্য জাহান্নামের পথে লোকজন একটু বেশি থাকে, ঠিক কিনা বলেন? আর জান্নাতের দিকে লোকজন একটু কম থাকে। কিন্তু আমরা হতাশ হই না, আমরা হতাশ হই না। মুমিন কম থাকলেও মুমিনই বিজয় লাভ করে, ঠিক কিনা বলেন? ইসলামের ইতিহাস দেখেন, ইসলামের প্রথম যুদ্ধ হচ্ছে বদর যুদ্ধ। বদর যুদ্ধে আল্লাহ রসুলের সৈনিক ছিলেন 313 জন, আর কাফেরদের ছিলেন 1000। কত? জয়লাভ করেছে কারা? মুসলমান। 1000 সৈন্যের বিরুদ্ধে 313 জন মুজাহিদ জয়লাভ করেছে। সুতরাং জান্নাতের মানুষ হয় অল্প, কিন্তু তাদের ইমানি তাজাল্লি এত বেশি হয়, হাজার হাজার কাফেরদের বিরুদ্ধে তারা একজনই যথেষ্ট।
আমার ভাইরা, এই জন্য জান্নাতের ময়দানে মানুষ কম থাকবে, কিন্তু হতাশ হওয়া যাবে না। অনেক ভাইরা বলবে এ মাহফিলে লোক তো হয় নাই, কম হয়েছে। আবার দেখেন একটা সমস্যা দাঁড়াইছে আমাদের দেশে, সেটা হলো নামি দামি টাকাওয়ালা বক্তা যদি দাওয়াত করে তাহলে লোক হয়ে যায়। আজকে যদি ৮০,০০০ টাকা দিয়ে একজন বক্তা আনা হইতো, হাসাইতো, লাফাইতো, কান্দাইতো, লোক মাঠ ভরে যেত। কিন্তু আমলের কি পাইলেন? এই যে একটা আমাদের একটা রসম, একটা প্রথা চালু হয়েছে, এই প্রথা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আলেমরা কথা বলবে তাওহীদের, দিনের কথা, সওয়াবের নিয়তে। কোন নিয়তে কথা বলবেন? এরপরে কেউ যদি হাদিয়া কিছু দেয় সেটা ভিন্ন কথা। চুক্তি করতে হবে, যুক্তি করতে হবে, আসতে হবে, তাহলে তো দিন প্রচার হলো না ভাই। আর আপনারা যারা দাওয়াত করেন এইভাবে করবেনই কেন? আপনি তো মাঠ ভরার জন্য বক্তা দাওয়াত করলেন, আপনি তো আমলের জন্য দাওয়াত করলেন না। এই বিষয়গুলো সতর্ক থাকার দরকার। আমরা সতর্ক থাকবো তো ভাই? এই জন্য আমরা হতাশ হব না। আমরা অল্প নিয়েই শুরু করব, এই অল্প থেকে অনেক হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাদেরকে দিনের পথে থাকার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে একটি আয়াতের অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। তোমরা পরস্পর ঐক্যবদ্ধভাবে আল্লাহর রুজ্জুকে, কোরআনকে, ধর্মকে আঁকড়ে ধরো, আর পরস্পর বিচ্ছিন্ন হয়ে যেও না। পরস্পর কি হয়ে যেও না? বিচ্ছিন্ন হয়ে যেও না। সম্মানিত উপস্থিতি, মানবতার মুক্তির মূল নীতি হলো দুটি। মানবতার মুক্তির মূল নীতি কয়টি? দুইটি। আল্লাহ পাক কোরআন শরীফে বায়ান করেছেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে যথাযথভাবে ভয় করো, যেভাবে ভয় করা প্রয়োজন, ভয় করার দরকার, আল্লাহকে সেভাবে ভয় করো, আর মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহকে যথাযথভাবে ভয় করার মানে কি? মানে হলো তিনটি। আল্লাহকে যথাযথ ভয় করার মানে কয়টি? তিনটি। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহকে যথাযথ ভয় করার অর্থ হলো তিনটি। এক নাম্বার, আল্লাহ পাকের আদেশকে যথাযথভাবে মান্য করা। দুই নম্বরে সর্বদা আল্লাহকে স্মরণ করা। তিন নম্বর, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করা। কৃতজ্ঞতা বোঝেন? এই যে আপনি ভালো আছেন, সুস্থ আছেন, নিয়ামত পাচ্ছেন, আল্লাহ পাক অনেক মানুষ থেকে আপনাকে ভালো রেখেছেন, এর কৃতজ্ঞতা প্রকাশ করবেন না? মানে শুকরিয়া আদায় করা। এই তিনটার সমন্বয়ে যথাযথ ভয় করা হয়েছে। তাহলে মানবতার মুক্তির মূল নীতি হলো দুইটি। এক নম্বরে কি? আল্লাহকে ভয় করা, তাকওয়াবান হওয়া, তাকওয়া অর্জন করা। দুই নম্বর, ঐক্যবদ্ধ হওয়া। দুই নম্বরে কি? ঐক্যবদ্ধ হওয়া। এই কথা আল্লাহ পাক বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। তোমরা পরস্পর ঐক্যবদ্ধ থাকো আর বিচ্ছিন্ন হয়ে যেও না। পৃথিবীতে প্রায় 150 কোটি মুসলমান। কত মুসলমান? বাংলাদেশে কত কোটি? শতকরা 92। 17 কোটি মানুষ হলে প্রায় 15.5 কোটি মানুষই মুসলমান। ঠিক কিনা বলেন? মাইর খায় কারা? বাংলাদেশের কথা বলি, মাইর খাচ্ছে কারা? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এরা মার খাচ্ছে। ভালো আছে কারা? ওরা। সমস্যায় থাকে কারা? মুসলমানেরা। সংখ্যালঘু কারা? ওরা প্রচার করে সংখ্যালঘু হিন্দু, বৌদ্ধ,
খ্রিস্টান, কিন্তু আপনি কল্পনা করে দেখেন তো সংখ্যালঘু কারা? মুসলমান। আচ্ছা, আপনারা পত্রিকায় দেখেছেন একজন আলেমকে যখন জেলে নেওয়া হয় তখন হাত পা কীভাবে বাঁধা হয় একটু দেখেছেন? মাজা কিভাবে বাঁধে, ডান্ডা পেরি কীভাবে পরায়। আর নাস্তিক কতগুলো নাস্তিক, দেশের শত্রু, ইন্ডিয়ার দালাল, এদেরকে জামায় আদর করে নিচ্ছে, জামায় আদর করে নিচ্ছে। ডান্ডা বেরি নাই, হাতে হ্যান্ডকাপ নাই, তাহলে সংখ্যালঘু কারা? মুসলমান। এখন আসেন, মুসলমানরা সংখ্যালঘু, কিন্তু মুসলমান কয়জন? এই যে বাংলাদেশের বড় বড় আলেম ওলামাদেরকে যখন ডান্ডা বেরি পড়ানো হয়েছে, আমাদের এই এলাকায় প্রায় সবাই মুসলমান, কিন্তু কয়জন কথা বলেছেন? কয়জন কথা বলেছেন? একজন আওয়ামী লীগ করেন, একজন বিএনপি করেন, একজন জামাত ইসলাম করেন, একজন ইসলামী আন্দোলন করেন। যখন আপনার দলের মানুষকে মারা হয় তখন কথা বলেন, যখন অন্য দলের মানুষকে মারা হয় তখন বলেন ওকে আরো পেটাক, ওর মাজা ভেঙে ফেলুক। কিন্তু একটু কল্পনা করেন, চিন্তা করেন, আমরা দলের বিষয়ে আপোষ করতে পারি কিন্তু ধর্মের বিষয়ে কোনো আপোষ নাই। ধর্মের বিষয়ে কোনো আপোষ আছে ভাই? বাংলাদেশে আলেম ওলামারা কখন রাজনীতি নিয়ে এত চিন্তা ভাবনা করে নাই? করেছে? আপনার মাহফিল বন্ধ করে দেন, আলেম ওলামা যারা একটু কথা বলে, যখন জালেম তার জুলুম চালাতে থাকে তখন একজন আলেম কোরআনের কথা বলতেই তার হবে, বলতে হবে না ভাই? তখন কথা যখন বলবে তখন তো আপনি তাকে পিঠে ডান্ডা বেরি পরায় একদম জেলে নিয়ে গেল, আর আপনি চিন্তা করলেন আমার দলের মানুষ ধরে নিয়েছে, আমি কথা বললাম না। তাহলে আপনি কি একটু কল্পনা করেছেন এই দেশটা কাদের? এই দেশ কারা পরিচালনা করে? এই দেশে কত ভাগ মানুষ মুসলমান? আমার মুসলমান ভাইকে আক্রমণ করছে, নির্যাতন করছে। এই দেশে সংখ্যালঘু নাম দিয়ে ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ তারা কত অপকর্ম করে যাচ্ছে। সেদিন একজন সরকারি আইনজীবীকে তারা জবাই করে ফেলল। আপনি কথা বলেছেন? কথা বলেন না। এরপরে আপনার উপরে আসবে। কাজ হলো দুইটা। আপনি যদি মনে করেন ছেড়ে দিয়ে, ধর্ম ছেড়ে দিয়ে, পৃথিবীর বিভিন্ন দেশে কিছু মানুষ মুসলমান হয়েছে, ওরা ইহুদি খ্রিস্টানদের সাথে মিলেমিশে চলে, পূজায়ও যায়, গির্জায়ও যায়, মূর্তির পূজাও করে, আবার মুসলমানদের ঈদের সময় কোরবানিও করে। আপনি যদি মনে করেন ওই শঙ্কর জাতি মুসলিম হবেন, শঙ্কর জাতি বোঝেন, সব ধর্মের বিষয়ই আপনার ভিতরে পাওয়া যায়। আপনি পূজায় গিয়ে মূর্তিকেও পূজা করলেন, আবার মসজিদে গিয়ে আল্লাহকেও সিজদা দিলেন, আবার খ্রিস্টানদের গির্জায়ও গেলেন। আপনি যদি শঙ্কর জাতি ধর্ম পালন করেন তাহলে আপনার জন্য এটা সম্ভব। প্রকৃত মুমিন কখনো মন্দিরে যেতে পারে না, প্রকৃত মুমিন কখনো গির্জায় যেতে পারে। মুমিন যাবে মসজিদে, মুমিন যাবে মাদ্রাসায়, মুমিন যাবে খানকায়, মুমিন যাবে মাহফিলে। মুমিন কখনো গানের মঞ্চে যেতে পারে? তাহলে ঐক্যটা হবে কিভাবে? আল্লাহর নবী, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1500 বছর পূর্বে বললেন, আল মুসলিমুনা কারাজুলিন ওয়াহিদিন ইনিস্তাকা আইনুহুস্তাকা কুল্লুহু ওয়া ইনিস্তাকা রাসুহুস্তাকা কুল্লুহু। তাম পৃথিবীর মুসলমানেরা যেন একটা দেহ। যদি একজনের চোখ অসুস্থ হয় পুরা শরীরটাই অসুস্থ হবে, যদি একজনের মাথা অসুস্থ হয় পুরো দেহটাই অসুস্থ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? সিরিয়ায় মুসলমানেরা মার খাইল,
ফিলিস্তিনে মুসলমানেরা মায়ের খাইল, কাশ্মীরে মুসলমানেরা মায়ের খাইল, বাংলাদেশে মুসলমানরা মায়ের খাইল, বিভিন্ন দেশে মুসলমানের মায়ের খাইল। আপনি ঘরের মধ্যে বসে বসে ভাবছেন ওরা মরছে মরুক, আমি ভালো আছি, আমি সুখে আছি, খেয়ে দে ভালো আছি, আমি ভালো আছি, তা দিয়ে আমি কি করব? ওদের আমার দরকার নাই, ওদের হিসাব আমার কাছে, আমি তো ভালো আছি। তাহলে আপনি এই চিন্তা করলেন, তাহলে ঐক্য কি হইল ভাই? রসুল বললেন, সিরিয়ায় যদি একজন মুসলিমকে মারা হয়, আপনি বাংলাদেশে টিকতে পারবেন না, আপনার শরীর অসুস্থ হয়ে যাবে। ফিলিস্তিনে যদি একজন মানুষকে শহীদ করা হয়, আপনি টিকতে পারবেন না, আপনি অসুস্থ হয়ে যাবেন। ঠিক কিনা বলেন? পৃথিবীতে বিভিন্ন জায়গায় ইহুদি খ্রিস্টানেরা চক্রান্ত করে মুসলমানদের বিরুদ্ধে দলাদলি, মুসলমানদের ভিতরে দলাদলি সৃষ্টি করে দিয়েছে। এই যে দেখেন আমাদের দেশে যুগ যুগ ধরে তাবলিগ জামাত ইসলামের একটি কাজ করে যাচ্ছে। ঠিক কিনা বলেন? যে যাই বলুক, এই দেশে তাবলিগ জামাতের অনেক অবদান আছে। ঠিক কিনা বলেন? এদের ভিতরে একটা ইহুদি খ্রিস্টান বিধর্মীরা চক্রান্ত করে একটা গুণ ঢুকাইয়া দিল। এটা কিন্তু তাদের চক্রান্ত, গভীরভাবে চিন্তা করে দেখবেন তাদের চক্রান্ত। তারা চায় মুসলমান এক না থাকুক, এদের ভিতরে মারামারি হবে, কাটাকাটি হবে, দলাদলি হবে, তাহলেই ওরা কি করতে পারে? ওই বানরের ভাগ কি করেছে? রুটি নিয়ে গেছে ভাগ করার জন্য। এই গল্প ছোট সময় আমরা বইয়ে পড়েছি, আপনারাও পড়েছেন। হ্যাঁ, তখন কি করলো বানর? এই দিক থেকে একটু সিরা নিয়ে খায়, এই দিকে জুল হয়ে যায়, আবার এই দিকে একটু সিরা বেশি খায়, জুল হয়ে যায়, খাইতে খাইতে শেষ করে ফেলেছে। ও মুসলমান, আজ তোমার ভাইকে মেরেছে, কাল তোমাকে মারবে। আজ তুমি ভাইয়ের বিপদে যাও নাই, কাল তোমার বিপদেও সে আসবে না। ঠিক কিনা বলেন? এই জন্য আমাদের ভিতরে ঐক্য হওয়ার দরকার। কি হওয়ার দরকার? আল্লাহ পাক এই ওয়াজ করে দিলেন 1500 বছর পূর্বে, এই ওয়াজ করে দিলেন, হে মুসলমান, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা আল্লাহর রজ্জুকে, রশিকে শক্ত করে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হয়ে যেও না। ওলা তাফাররাকু, তোমরা ভাগাভাগি হয়ে যেও না। আমার বন্ধুরা, এই ধরনের আমাদের ভিতরে কিছু মাসআলা নিয়ে মত পার্থক্য আছে, থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। পূর্বে ছিল না? ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি 150 হিজরিতে জন্ম, 204 হিজরিতে তিনি ইন্তেকাল করেছেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি 80 হিজরিতে জন্মগ্রহণ করেছেন, 150 হিজরিতে ইন্তেকাল করেছেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ইমামুল আজম, তার মাযহাবের নাম হানাফি মাযহাব, সবাই তো জানেন নাকি? ইমাম শাফি রহমতুল্লাহ আলাইয়ের মাযহাবের নাম শাফি মাযহাব। আপনাদের অনেক সময় কিন্তু ভুল বুঝায়, বলে ইসলাম একটা, কোরআন একটা, ধর্ম একটা, আল্লাহ একজন, রসুল একজন, তাহলে এত ডিভাইডেড কেন? এটা তারা বুঝে না। আল্লাহ পাক রহমতের জন্য এই বিষয়টা রেখেছে। ইসলামী শরীয়তের কিছু বিষয় আছে স্পষ্ট, আর কিছু বিষয় আছে অস্পষ্ট। আবার ইসলামী শরীয়তের কিছু বিষয় হাদিসে একাধিকভাবে এসেছে। এখন দেখা গেছে বেশিরভাগই নফল ইবাদতের ভিতরে এই বিষয়গুলো নিয়ে মাযহাব হয়েছে। কোন ইমাম বলেছেন এই কাজটা এইভাবে করা বেশি উত্তম, আবার কেউ বলেছেন না এই কাজটা এইভাবে করা উত্তম। উত্তমতার ক্ষেত্রে প্রশ্ন এসেছে, এই জন্য মাযহাব হয়েছে। যেমন ইমাম শাফি রহমতুল্লাহ আলাই নামাজে রফে দান করে, এই দেখেন নামাজের মধ্যে হাত উচ্চনামা করে, বেশি বেশি করে আর কি, এটা শাফি মাযহাব। আবার লামাযহাবিরাও এটা শিখায়, যারা লামাযহাবি আছে হয়তো কোথাও এলাকায় 2-4 জন পাওয়া যায়, এরাও এটা শিখায়, কিন্তু এটা শাফি মাযহাবের মাসআলা। হানাফি মাযহাবে রফে দান করে না। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের ইন্তেকালের পরে তার জন্ম। একবারই ইমাম শাফি রহমতুল্লাহ আলাই কুফায় গেলেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের এলাকায়, সেখানে গিয়ে তিনি রফে দান না করে
নামাজ আদায় করলেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মাসালা অনুযায়ী। তার সাথীরা বললেন, আপনি তো রফেদাইনের মাসালা দিলেন, এখানে এইভাবে করলেন কেন? তখন তিনি বললেন, তিনি অনেক বড় ইমাম ছিলেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় ইমাম ছিলেন, তিনি যে ফতোয়া দিয়েছেন এটাও সঠিক, আমারটাও সঠিক, এই এলাকায় এসে আমি তারটা আমল করলাম। সুবহানাল্লাহ, কত মোহাব্বত, কত শ্রদ্ধাশীল তারা ছিলেন। আর আমরা মারামারি লাগাই দিই এইটা নিয়ে, রফেদাইন করেছে করেন, এইটা নিয়ে কি পিটাপিটি, অনৈক্য সৃষ্টি হয়েছে এই বিষয়ে। এগুলো করা যাবে না, এগুলো করা যাবে না। পূর্বে এইগুলা ছিল, কিন্তু তাদের ভিতরে কি ছিল ভাই? তাদের ভিতরে শ্রদ্ধা ছিল, ভালোবাসা ছিল, মহাব্বত ছিল। আজ আমরা এই ছোটোখাটো বিষয় নিয়ে নিজেদের ভিতরে অনেক ফিতনা ফাসাদ নিয়ে এসেছি। একজন আর একজনকে চোখে দেখতে পারি না, মনে করি ও ওই দলে, ওর সাথে কথাই বলা যাবে না, ওর সাথে আত্মীয়তাও করা যাবে না, এরকমের হয় না? এই ধরনের সংকীর্ণ মন যারা আছে সেটা দূর করতে হবে। মন উদার হতে হবে, বড় মনের অধিকারী হতে হবে। ঐক্য হওয়া এত সহজ নয়। আপনি ছোটোখাটো বিষয় ভুল ধরে বসে থাকবেন আর নিজেদের ভিতরে ঐক্যের চিন্তা করবেন, কোশ্চিনকালেও সম্ভব নয়। এই বিষয়গুলো সমাধানে আসার দরকার। সম্মানিত উপস্থিতি, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের চতুর্থ খলিফা যখন খেলাফতে অধিষ্ঠিত হলেন, তৃতীয় খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইহুদি খ্রিস্টানেরা চক্রান্ত করে তাকে শহীদ করে দিলেন। এমন অবস্থায় শহীদ করলেন, তখন তিনি কোরআনে কারীম তেলাওয়াত করতেছিলেন। কোরআনে কারীম তার রক্তে রঞ্জিত হলো ইহুদি খ্রিস্টানদের চক্রান্তে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চতুর্থ খলিফা, তিনি খেলাফত গ্রহণ করলেন। হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার বিচার করতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুও বিচার করতে চাইলেন, কিন্তু ইসলামী খিলাফত তখন এত বিশৃঙ্খলা অবস্থায় ছিল যে তাৎক্ষণিক বিচার করাটা সমস্যার কারণে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন একটু পরে বিচারটা করি। আর হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন না, তাৎক্ষণিক বিচার চাইলেন। এই বিষয়টা নিয়ে দুইজনের ভিতরে একটা ইখতিলাফ হলো। এই সুযোগটা কাজে লাগাইলেন ইহুদি খ্রিস্টান। মুসলমানদের চূড়ান্ত দুশমন ইহুদি এবং খ্রিস্টানেরা, চূড়ান্ত দুশমন। আমার বন্ধুরা, তারা কূট কৌশল করে একটা যুদ্ধ বাঁধায় দিল হযরত আলী এবং হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে। 37 হিজরিতে সিফফিনের যুদ্ধ, এটা হচ্ছে ইসলামী ফিতনার দ্বিতীয় যুদ্ধ, ভাইয়ে ভাইয়ে যুদ্ধ, এই জন্য ফিতনার যুদ্ধ। বড় আকারী যুদ্ধ হলো, অনেকে শাহাদাত বরণ করলেন। আমার বন্ধুরা, পারস্য সম্রাট হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠি লিখলেন, হে আমিরে মুয়াবিয়া, আমি জানলাম তোমার আর আলীর মধ্যে যুদ্ধ হচ্ছে। তুমি যদি অনুমতি দাও তাহলে আমার এই বিশাল সৈন্যবাহিনী তোমার পক্ষ হয়ে আলীর বিরুদ্ধে যুদ্ধের ময়দানে কাজ করবে। পারস্যের সম্রাট, ওই যে শয়তান ইহুদি খ্রিস্টান, আপনি দুই ভাই গ্যাঞ্জাম করতেছেন, পাশে দেখবেন একজন এসে বলে তোর ভাই আসলে লোক ভালো না, এর কথাবার্তাও ভালো না, এ সবসময় তোর বিরোধিতা করে, এই যে একটু দিয়ে গেল। আপনি চিন্তা করলেন আমার ভাইয়ের কথা তো ঠিকই বলছে, আমার বাইর থেকে তো ওই প্রিয়, ওই আমার কাছের রক্তের বাইর থেকে অন্য কেউ কাছের হইতে পারে ভাই? আল্লাহর নবী বলেছেন মুসলমানরা হচ্ছে একটা দেহ। তা আমি মুসলমান, আমি যখন আর এক মুসলমানের দুঃখ দুর্দশা বিপদ দেখব তখন আমার অন্তর কেঁপে উঠবে। এটা কি ইহুদির খ্রিস্টানের কাঁপবে? হিন্দুর কাঁপবে?
তারা চেষ্টা করবে মনে উপর দিয়া ভয়ে কিছু না বললেও মনে মনে বলবে একে পিটাক, মনে মনে কি বলবে, পিটাক, খুশি হয়। আপনারা বুঝতে পারেন না, দেখবেন এইভাবে কাপড় দিয়া মুখ ঢাইকা ওদিকে যে একটা হাসি দেয়, আইসা আবার বলে না ভাই কাজটা ঠিক হয় নাই, মুখ টুক বেজার করে, কিন্তু মুখ যখন ঘুরাই ফেলায় তখন একটা হাসি দেয়, ঠিক আছে লাগুক। আপনি এই কাজ করতে যাবেন কেন? চিঠি লিখলো পারস্য সম্রাট, হে মুয়াবিয়া, আমি সৈন্য পাঠাচ্ছি, আলীর বিরুদ্ধে লড়াই করবে। এখন দেখেন কেমন শ্রদ্ধাশীল এবং তাদের ভিতরে ঐক্য ছিল, ভ্রাতৃত্ব ছিল। একটু চিন্তা করেন, ইতিহাস লেখে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু পারস্য সম্রাটের চিঠি পেয়ে বললেন, হে ইহুদি খ্রিস্টান পারস্যের সম্রাট লাল কুত্তা, আলী আমার ভাই, সে মুসলিম, আমি মুসলিম, আলীও মুসলিম, সে আমার ভাই, আমরা দুজন গ্যাঞ্জাম করব। তোর সৈন্য যদি আমার বাহিনীতে আসে আলীর বিরুদ্ধে লড়াই করতে, তাহলে আমি বলছি, মুয়াবিয়া বলছি, আমি সর্বপ্রথম তোর সৈন্যের বিরুদ্ধে আমি মুয়াবিয়া লড়াই করব। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, সাহাবা আজমাইন তাদের ভিতরেও মত পার্থক্য ছিল, মতানৈক্য হয়েছে, কিন্তু ভাইকে আর একজনে মারবে এটা কখনো মেনে নিতে পারে না। অর্ধেক মুসলিম হলে হবে না, অর্ধেক মুসলিম হলে হবে ভাই? আপনারা কি চান এই দেশে কোরআনের রাজ কায়েম হোক? মন থেকে বললেন নাকি অর্ধেক বললেন? কোরআনের রাজ কায়েম হইলে ভালো হবে না খারাপ হবে? কোরআনের শাসন যদি এই বাংলাদেশে কায়েম হয়ে যায়, এই বাংলাদেশে আল্লাহর রহমতে ভরপুর হয়ে যাবে, রাস্তায় সমস্যা থাকবে না, বায়ে বায়ে দ্বন্দ্ব থাকবে না, মা বোনরা পর্দাসীন হয়ে যাবে, বেচা কেনায় ঝামেলা থাকবে না, মানুষ খাদ্যে ভেজাল দেবে না, চাঁদাবাজি থাকবে না, অন্যায়ভাবে অপরের হক নষ্ট করা হবে না। এই কোরআনের রাজ যদি কায়েম হয়ে যায়, এই জন্য ইহুদি খ্রিস্টান এবং বিধর্মীরা চায় এই দেশে যেন কোনোদিন কোরআনের রাজ কায়েম না হতে পারে। এই যে দেখেন, একটা যেভাবেই হোক একটা আন্দোলন হয়ে আমরা একটু গুছাইলাম, এখন দেখেন কি তৎপরতা, কত ধরনের কথাবার্তা চতুর্দিক থেকে আসতেছে। আবার মনে হচ্ছে সেই ইহুদি খ্রিস্টান বিধর্মী দালালগুলো আবার উঠে পড়ে লেগেছে, তারা যেন একটা নাস্তিক মার্কা সরকার এই দেশে বসাতে পারে এই চিন্তা করতেছে। এই জন্য সতর্ক থাকতে হবে। কি থাকতে হবে? সতর্ক থাকতে হবে। সামনে যদি নির্বাচন কোনোদিন আসে, ভোট দেওয়ার সময় একটু চিন্তা করে দিয়েন, সাদাবাজকে ভোট দেবেন, ধোকাবাজকে, প্রতারককে, টেন্ডারবাজকে, মদখোর, জুয়া খেলে, নারীবাজ, ধোকাবাজ, প্রতারক, এদের যদি ভোট দেন, এরা যত অপকর্ম করবে এর ভাগ আপনার আমল নামায়ও পড়বে। মিথ্যা কথা বলছি ভাই? এমন মানুষকে ভোট দেন যার ভিতরে আমানতদারিতা আছে, যে চাঁদাবাজ না, মদখোর না, টেন্ডারবাজ না, যাকে ভোট দিয়ে আপনি অন্তরে প্রশান্তি লাভ করতে পারবেন। মনে মনে ভাববেন এই ভাইকে ভোট দিলাম, তার দ্বারা সমাজের অকল্যাণমূলক কোনো কাজ হবে না, মানুষের অর্থ সম্পদ মেরে খাবে না, টাকা মেরে খাবে না, জনগণের হক নষ্ট করবে না। এমন চিন্তা করে যদি ভোট দেন, তাহলে পরবর্তী জীবনে, পরবর্তী সময়ে, আখেরাতে আপনি এই ভোট দেওয়ার কারণে আল্লাহর কাছে উত্তম জাযা লাভ করতে পারবেন। আপনার যদি নিয়ত থাকে যে আমি একজন আল্লাহওয়ালাকে ভোট দিলাম, একজন সৎ ব্যক্তিকে ভোট দিলাম, তাহলে আপনি এর প্রতিফল পাবেন। এই চিন্তা করে ভোট দেবেন। আবার আপনি চিন্তা করলেন আমার একটা ভোটে কী হবে, দিয়ে দিই যারে খুশি তারে, এইটাও করবেন না।
হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে যখন আগুনে উঠিয়ে দিয়েছেন, তখন কাকলাস আছে না, ফুতেতেছে আগুন যাতে বাইরে যায়, তার ফুতে কিছু হবে নাকি? কিন্তু সে প্রকাশ করলো আমি নমরুদের পক্ষে আছি। আবার একটা যে একটু পেশাব করে দিল যাতে আগুন নিভে যায়, সে চিন্তা করলো, সে কি করলো যে আমি ইব্রাহিমের পক্ষে আছি। তার ওই পেশাবেও আগুন নেবে না, আর ফুতেও অনেক আগুন বেড়ে যাবে না। কিন্তু প্রকাশ হয়েছে, আপনার ভোটের মাধ্যমে প্রকাশ হবে আপনি কি তাওহীদের পক্ষে না তাওহীদের বিপক্ষে, ঠিক কিনা বলেন? এই জন্য অনেক চিন্তা করে চলতে হবে। সম্মানিত উপস্থিতি, এই যে ইসলামী ঐক্য, এটা প্রতিষ্ঠা যদি করা যায়, এই দেশে বাংলাদেশে অনেকগুলো ইসলামী দল আছে আলহামদুলিল্লাহ। পূর্বের তুলনায় আমাদের ভিতরে মত পার্থক্য অনেকটা কমে গেছে। এখনই আমাদের ইসলামী আন্দোলন, হেফাজত ইসলাম, জামাত ইসলামী, তাবলিগ জামাত, এই সব মানুষ বুঝতে পেরেছে যে আমরা যা করতেছি আমাদের অনৈক্যের কারণে আমাদের মাথায় কাঁঠাল ভেঙে ভেঙে খাচ্ছে ইহুদি খ্রিস্টানেরা। এই চিন্তা এখন তারা বুঝতে পেরেছে, তাই তারা এখন সুবুদ্ধির উদয় হয়েছে তাদের। এখন মোটামুটি আলহামদুলিল্লাহ সবাই একটু কাছে আসতেছে, ঠিক কিনা বলেন? কাছে দেখছেন না, একটু কাছে আসতেছে না। এখন যদি কাছে না আসে, আগামী দিনে অবস্থা এমন হবে। আলহামদুলিল্লাহ আমরা সবাই দোয়া করি ইসলামী সব দলগুলো এক হয়ে যাক, সকলে পড়ি আমিন। মৌলিক বিষয়ে কারো মধ্যে কোনো দ্বন্দ্ব নাই। এই ছোটোখাটো বিষয়ে আমাদের ভিতরে কিছু দ্বন্দ্ব আছে, এগুলো ঠিক হয়ে যাবে, সঠিক হয়ে যাবে। কিন্তু আগে মূল প্রতিষ্ঠা করেন, ইসলাম প্রতিষ্ঠা করেন, ইসলাম কায়েম করেন, তাহলে অনায়াসেই অনেকগুলো সমস্যার সমাধান হয়ে যাবে, ঠিক কিনা বলেন? সৌদি আরবে কয়েকটা ইসলামী আইন প্রতিষ্ঠিত আছে, কয়েকটা। মদ খাইলে ফাঁসি দিয়ে দেয়, জিনা করলে ফাঁসি দিয়ে দেয়। এই জন্য কয়েকটা আইন থাকার কারণে সৌদি আরবে জিনার পরিমাণ 1%ও নাই। অথচ এই আইনগুলো যে দেশে নাই, প্রতি সেকেন্ডে মিনিটে শত শত ধর্ষণ হয়। কোরআনের আইন যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, দেশে ধর্ষণ থাকবে না, ঠিক কিনা বলেন? এই জন্য কোরআনের আইন প্রতিষ্ঠিত হোক, চালু হোক, এটা চান কিনা ভাই? এটা যখন চাবেন তাহলে আপনার একটা সমস্যা হয়ে যাবে। কি সমস্যা হবে? তাম পৃথিবীর ইহুদি খ্রিস্টান বিধর্মী তারা একজোট ইসলামের বিপক্ষে। আপনি যখন ইসলামের রাজ কায়েম করতে চাবেন, ভাইয়ে ভাই এক হয়ে যাবেন, তখন আপনার বিরুদ্ধে ইহুদি খ্রিস্টানদের চাপ আসবে, কথা আসবে, নির্যাতন আসবে, নিষ্পেষণ আসবে, ঠিক কিনা বলেন? হযরতে লোকমান আলাইহিস সালাম নাম শুনছেন? তিনি নবী ছিলেন না, আল্লাহর মুহসিন বান্দা ছিলেন। আল্লাহ পাক তাকে হিকমত দিয়েছিলেন। তাফসীরের মধ্যে এসেছে আল্লাহ পাক ফেরেশতাকে পাঠিয়ে বলেছেন, হে লোকমান, আল্লাহ পাক তোমাকে প্রস্তাব করেছেন, সুযোগ দিয়েছেন, তুমি কি নবুয়ত চাও না হিকমত চাও? চিন্তা করছেন? প্রস্তাব এসেছে আল্লাহর পক্ষ থেকে, তুমি কি নবুয়ত চাও নাকি হিকমত চাও? হযরত লোকমান আলাইহিস সালাম অনেক ভেবে চিনতে বলেছেন, আমি হিকমত চাই, নবুয়তের দায়িত্ব অনেক বড়, এটা পারবো না, আমি হিকমত চাই। আল্লাহ পাক তাকে হিকমত দান করলেন। এই জন্য মুফাসসিরগণ বলেছেন, ইন্নাহু কানা আবদান সলিহা, তিনি সৎ, আল্লাহর সৎ বান্দা ছিলেন। হযরত লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে অনেকগুলো উপদেশ দিয়ে বলেছেন, তুমি যখন এইগুলা করবা তখন তোমার উপর বিপদ আপদ আসবে, বিপদ আপদ আসবে। তাই বিপদ আপদ যখন মুসিবত আসবে তখন তুমি ধৈর্য ধারণ করবা। কি করবা? ধৈর্য ধারণ করবা। আল্লাহ পাক আর এক জায়গায় একটা সুসংবাদ দিয়েছেন যারা ধৈর্য ধারণ করেন তাদের বিষয়। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াথ থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাকের পক্ষ থেকে তোমাদের উপর পরীক্ষা আসবে, বিপদ আপদ আসবে, মুসিবত আসবে।
তোমাদের ফসলাদি ধ্বংস হয়ে যাবে, সন্তানাদি তোমাদের সামনে মরে যাবে, অনেক সমস্যা আসবে। আল্লাহ বলেছেন, এ রাসূল অবাশশিরিস সাবিরিন, এই মুসিবত বিপদ আপদ আসার পরে যারা ধৈর্য ধারণ করবেন তাদেরকে জান্নাতের সুসংবাদ দান করুন। সুবহানাল্লাহ। তা আপনার উপর বিপদ আপদ আসলে কি করবেন? ধৈর্য ধারণ করবেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার কুরাইশদের কাছে সবচেয়ে প্রিয় একজন মানুষ ছিলেন, ঠিক কিনা বলেন? আল আমিন, বিশ্বস্ত মানুষ। ইহুদি খ্রিস্টান কাফের তারা রসুলের কাছে অনেক বস্তু আমানত রেখে যাইত, কি জন্য? জানে যে তার কাছে কিছু রাখলে আমরা ওই অবস্থায় পাব। আমার বন্ধুরা, নবীজির বয়স যখন 40 হলো, আল্লাহ পাক তাকে নবুয়ত দান করলেন। নবুয়ত দান করার পরে আল্লাহ রসুল মানুষকে তাওহীদের দাওয়াত দিতেছিল গোপনে। সর্বপ্রথম নবীজি যাকে দাওয়াত দিলেন তিনি তার স্ত্রী হজরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বিশ্বনবী যখন তাকে তাওহীদের দাওয়াত দিলেন, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনায়াসে নির্ভয়ে নিশ্চিন্তে রাসূলের দাওয়াতকে গ্রহণ করে কবুল করে তিনি মুসলমান হয়ে গেলেন। মহিলাদের মধ্যে প্রথম তিনি। এরপরে আল্লাহ রসুল হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাওয়াত দিলেন, তিনিও গ্রহণ করলেন। যুবকদের মধ্যে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম তাকে দাওয়াত দিলেন, তিনিও ইসলাম কবুল করলেন। নবুয়তের এই হিজরতের পূর্বে রসুলের নবুয়তের জিন্দিগিকে 4টি স্তরে ভাগ করা যায়। কয় স্তরে? প্রথম স্তর 3 বছর। প্রথম স্তর কয় বছর? 3 বছর। দেখেন আল্লাহ রসুলের শত্রু কেন হলো? এত প্রিয় মানুষ, অল্প বয়সে যাকে নেতা মেনেছে, বিচারক মেনেছে, আলামিন বলেছে, সেই মানুষটা কিভাবে অপ্রিয় হলো? এবং আপনারাও মানুষের কাছে অপ্রিয় হবেন যদি ঐক্য হয় এবং কোরআনের আইন বাস্তবায়ন করতে চান। এটা বোঝানোর জন্য বলছি। বিশ্বনবী প্রথম 3 বছর গোপনে দাওয়াত দিলেন। 40 জন সাথী হইল। কয়জন? 40 জন। আলহামদুলিল্লাহ। বিশ্বনবী প্রথম 3 বছর গোপনে দাওয়াত দিলেন, 40 জন ইসলাম গ্রহণ করল। এরপরে আল্লাহ পাক ওহী নাজিল করলেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। হে রাসূল, আমার প্রিয় হাবিব, আর গোপনে নয় প্রকাশ্যে দাওয়াত দিন, মানুষকে সতর্ক করুন, আল্লাহর ভয় দেখান। সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আলী, যাও মানুষকে দাওয়াত দাও, আমার কিছু কথা আছে। সমগ্র কুরাইশকে দাওয়াত দিলেন। কুরাইশদের মধ্যে কুরাইশদের শীর্ষ নেতা ছিল 7 জন। কয়জন? আর তাদের একটা, আমাদের দেশে যেমন জাতীয় সংসদ আছে, জানেন না সবাই? মাঝে মধ্যে ওইখানে সংসদ বসে, 350 সংসদ সদস্য, 50 জন সংরক্ষিত, 300 আছে, জনগণের ভোটে নির্বাচিত হয়। তো এইটাই থিওরিটা এখন না, এটা আগে বিশ্বনবীর সময়। তখন তাদের সংসদের নাম ছিল দারুন নাদওয়া। কি নাম ছিল? আবার বন্ধুরা, এই দারুন নাদওয়ার যে শীর্ষ নেতা ছিল 7 জন, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগীরা, আবুল মুখতারি, আবু সুফিয়ান। এই 7 জন ছিল শীর্ষ নেতা। এই 7 জনের মধ্যে একজন ইসলাম কবুল করেছিলেন, আবু সুফিয়ান। ইসলাম কবুল করেছিলেন কে? আবু সুফিয়ান। আমার বন্ধুরা, আল্লাহর নবীর নির্দেশ পেয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সমগ্র কুরাইশদের দাওয়াত দিলেন। তারা সাফা পাহাড়ের পাদদেশে আসলো। তখন দাওয়াত করলে ওই সাফা, যারা হজে গিয়েছেন সাফা মারোয় সাই করেন, ওই সাফার নিচে, পাহাড়ের নিচে মানুষ জড়ো হতো, আর বক্তা যা বলতেন উপরে উঠে বলতেন। নির্দিষ্ট সময়ে কুরাইশদের 7 শীর্ষ নেতা উপস্থিত হলো, সমগ্র কুরাইশ উপস্থিত হলো। আল্লাহর নবী সাফা পাহাড়ের উপরে আরোহণ করলেন। এরপরে বললেন, হে সমগ্র কুরাইশ জাতি, শোনো,
তোমাদের একটা কথা বলতে চাই, আমি যদি বলি পাহাড়ের অপর পৃষ্ঠে একদল সশস্ত্র বাহিনী, সৈন্যবাহিনী, শত্রু বাহিনী তোমাদেরকে আক্রমণ করার জন্য অপেক্ষা করতেছে এবং তোমাদের হত্যা করবে, তোমরা বিশ্বাস করবে কিনা? কুরাইশ কাফেররা বলল, হে মুহাম্মদ, ওই কাবার মালিকের কসম, তুমি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলো নাই, যা বলেছ তাই হয়েছে, তোমার জবান থেকে কোনোদিন প্রতারণামূলক কথা শুনি নাই, তুমি অযথা কথা বলো না, তুমি আমাদের কাছে সকলের কাছে প্রিয় পাত্র, বিশ্বস্ত, সুতরাং তুমি যা বলবা আমরা নির্দ্বিধায় মেনে নেব, বিশ্বাস করব। আল্লাহর নবী বললেন, হে কুরাইশ, তাহলে শোনো, ইয়া আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। হে কুরাইশ, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। যদি এই কথা বলো তাহলে দুনিয়া ও আখিরাতে তোমরা সফল কাম হতে পারবে। এই দাওয়াত যখন দিলেন, আল্লাহ রসুল যখন এই দাওয়াত দিলেন, তখন হইচই শুরু হয়ে গেল, মাঠের ভিতরে মারামারি শুরু হয়ে গেল। প্রথমে কিন্তু কি বলেছে? প্রথম বলল, আপনি যা বলবেন কাবার মালিকের কসম আমরা সব মাইনে নেব, আপনি মিথ্যা কথা বলেন না, একদম সার্টিফাই করেছে। রসুলকে বলছেন আপনি সত্যবাদী, আপনি আলামিন, সুতরাং যা বলবেন মানব। এখন যখন তাওহীদের দাওয়াত দিলেন, একাধিক ইলাহ না মেনে একজনকে মানো, আল্লাহর ইবাদত করো, দাসত্ব করো, তাহলে তোমরা দুনিয়া ও আখিরাতে সফল কাম হবে। এখন হইচই মারামারি গ্যাঞ্জাম শুরু করে দিয়েছে। ওই 7 নেতা আছে কিন্তু এর ভিতরে, এরা হলো বেশি কইরা গ্যাঞ্জাম করতেছে। নেতারা তো উস্কাইয়া দেয়। নেতারা কি করে? উস্কাইয়া দূর দূরান্তে বসে, বিভিন্ন দেশে বসে বসে মোবাইলে মেসেজ দেয়, আর এখানে কর্মীরা মায়ের খেয়া মরে, জেলে যায়, হ্যাঁ, মামলা খায়। ঠিক কিনা বলেন? তাদের কাজ একটু উস্কানি দেওয়া। এখন নেতারা উস্কাইয়া দিতেছে, একদম হট্টগোল শুরু করে দিছে। আর তারা কি বলতেছে এটা আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন, আজআলাল আলিহাতা ইলাহাও ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব। আল্লাহ পাক বলছেন, তারা হইচই করে বলতেছেন, সে কি মুহাম্মদ কি একাধিক ইলাহের পরিবর্তে একজন ইলাহ মেনে নিয়েছে, মানতে বলছে? এটা তো একটা আশ্চর্য বিষয়, অত্যাশ্চর্য ব্যাপার। এইটাই বলতেছে এখন, হ্যাঁ তুমি আমাদের একাধিক ইলাহের পরিবর্তে কথা বলছো, তোমার এই কথা মেনে নেওয়া যাবে না। একদম হট্টগোল হইচই শুরু করে দিল। আল্লাহর নবী, বিশ্ব নবী দাওয়াত দিয়ে চলে আসলেন, প্রকাশ্যে দাওয়াত শুরু হয়ে গেল। কাফেররা আল্লাহ রসুলকে ঠাট্টা বিদ্রুপ করতে লাগলো। পুরান দিনের কথা, পুরাতন দিনের কথা, আগের মানুষের কথা, জাদুর কথা, ঐশী বাণী নয়, এই ধরনের কথাবার্তাগুলো সমাজে প্রচার করতে লাগলো। কিন্তু কোরআন যখন আল্লাহ রসুল তেলাওয়াত করতেন, তখন ওই কাফেররাই যে শুনতো। এটা একটা মোহনী শক্তি, এটা শুনলে মানুষ স্থির থাকতে পারে না, মানুষের ঈমান বেড়ে যায়। কাফেররা ওই কোরআন মজা করে শুনতো। এখন একদিন দেখে এদের দলনেতারাই শুনতেছে, ধরা খেয়ে গেছে একজন আর একজনের কাছে। এখন এই আমরাই যদি শুনি আর যদি এটা সাধারণ পাবলিক দেখে, তাহলে তো অবস্থা খারাপ হয়ে যাবে। তাই তারা একটা পরামর্শ করলো, সেটা আবার আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কাফেররা বলল, কোরআন শরীফের আর তেলাওয়াত শোনা যাবে না, কেউ শুনবা না, আমরাও শুনবো না। আর যেখানে কোরআন তেলাওয়াত হবে সেখানে হট্টগোল বাজাই দেবা, মারামারি করবা, তাহলে আমরা বিজয় লাভ করব, না হলে তো মুহাম্মাদই জয় লাভ করবে। তারা এই সিদ্ধান্ত নিল। এখন মানুষকে শুধু কোরআনের বিরুদ্ধে বলে, রসুলের বিরুদ্ধে বলে, রসুলকে পাগল বলে, এই কাজ। আর তখনও হজ হইতো, প্রতি মৌসুমে হজের সময় হজ হইতো। আর প্রত্যেক দেশ থেকে, আশপাশের অনেক দেশ থেকে মানুষ হজের মৌসুমে হজ করার জন্য আসতো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুযোগটাকে কাজে লাগাইয়া মানুষকে তখন তাওহীদের দাওয়াত দিতেন, কোরআন ঐশী বাণী এগুলো বলতেন এবং শুনাইতেন। এখন হজের সময়ে আবু জেহেল বিশেষ করে এইটা বেশি খাপা ছিল, সে এই কোরআনের বিরুদ্ধে বলতে থাকতো। আর মানুষ আসলে বলতে থাকতো, এই তোমরা আসছো, খবরদার সাবধান,
এইখানে কিন্তু একজন মুহাম্মদ নামের একজন ব্যক্তি আছে জাদুকর, তার কথা শুনবা না। সে আমাদের একাধিক ইলাহের বিরুদ্ধে বলে, আর কি একটা পরে কই শিবানী এটা জাদুর কথা, পুরান দিনের কথা, এই কথা শুনবা না। এর কাজ এইটাই, শুধু প্রচার করে। রোম থেকে একজন পণ্ডিত আসলো হজ করার জন্য। তৎকালীন সময় যারা তাওরাত জাবুরের পণ্ডিত ছিল তারাই ছিলেন তৎকালীন সময় বড় বড় পণ্ডিত। এরকমের একজন পণ্ডিত হজ করার জন্য আসছে, আবু জাহেলের বন্ধু। আবু জাহেল বলতেছে, দোস্ত এখানে আসছো, একটু খেয়াল রাখবা, এখানে কিন্তু এমন ধরনের একজন ব্যক্তি আছে, সে কোরআনের কথা বলে, ওই শিবানী বলে, এটা শুনো না, শুনলে তোমার মন মগজ কিন্তু বিগড়ে যাবে, তো এটা শুনবা না। আসলে পাগল যদি হয় তার কথা কি কেউ শোনে? চলো একটু যাই দেখি। বন্ধুকে নিয়ে গেছে আর কি। পণ্ডিত যাইয়া দেখে, হায় হায় কি সুন্দর চেহারা, এমন চেহারার মানুষ কি পাগল হতে পারে? আর কি সুন্দর তেলাওয়াত। পণ্ডিত গিয়ে বললেন, বিশ্ব নবীকে বললেন, হে আবুল কাসেম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি পড়েন, কি বাণী পড়েন, আমাকে একটু শোনান। আল্লাহর নবী বললেন, ইয়া আইয়ুহান নাসু ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। একবার বললেন, সালাসাতা মাররাত। পণ্ডিত বললেন, হে মুহাম্মদ আরেকবার পড়ে শোনান। দুইবার বললেন, আরেকবার পড়ে শোনান। আপনার এই জবান থেকে এই কোরআনের ঐশী-বাণীর এই তিলাওয়াত আমাকে আরেকবার শোনান, আর আমি অন্তরকে সুশীতল করে দেই। সুবহানাল্লাহ। নবীজি, বিশ্ব নবী যখন 3 বার এই আয়াত তেলাওয়াত করলেন, রোমের পণ্ডিত রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পবিত্র হাত মোবারক বাড়ায় দেন, আমি আপনার হাতে হাত রেখে পড়তে চাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান হয়ে গেলেন। এখন আবু জাহেল বলতেছে, কি দোস্ত, তোমার তো আগেই বললাম তুমি এটা শুনো না, তুমি এটা শুনলে সমস্যা হয়ে যাবে, তুমি মুসলমান হয়ে যাবা। তাই তো হইলা, তো মুসলমান হইলা, এটা দুঃখ নেই। বলো তো তুমি কি কারণে এই মুসলমান হইলা, কি শক্তি আছে ওইটার ভিতরে? রোমের পণ্ডিত বললেন, আবু জেহেল রে, তুমি তো জানো না আমি তাওরাত পড়েছি, জাবুর পড়েছি, আমি এগুলোর পণ্ডিত। আমি জানি শেষ জমানায় একজন নবী আসবেন, শেষ নবী আসবেন, তার যে কিছু নিদর্শন, কিছু চিহ্ন থাকবে, সেই চিহ্ন এবং নিদর্শন আর সে যে তেলাওয়াত করেছে, সেটা কোনো জাদুর কথা হতে পারে না, কোনো পুরান দিনের কথা হতে পারে না, কোনো কবিতা হতে পারে না। অবশ্যই এগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো বাণী এসেছে, সেই বাণী আমাকে তিনি শুনিয়েছেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, এই জন্য আপনি যখন কোরআনের কথা বলবেন, কোরআনের রাজ কায়েম হোক এই কথা যখন বলবেন, ইসলাম প্রতিষ্ঠিত হোক এই দেশে এই কথা যখন বলবেন, নামাজের কথা বলবেন, হজের কথা বলবেন, তখন এক শ্রেণীর লোক আপনার বিরোধিতা করবে। কিন্তু আপনি তখন কি করবেন? বিপদ আপদে মুসিবতে কি করবেন? তখন ধৈর্য ধারণ করবেন। কি করবেন? ধৈর্য ধারণ। আমার বন্ধুরা, দ্বিতীয় স্তর, এরপরে তৃতীয় ধাপ, তৃতীয় স্তর আসলো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে তৃতীয় পর্যায় 5 বছর বিশ্বনবীকে দারুন নদওয়ায় বসে হত্যা করার প্ল্যান করলো। যখন বাধা দিয়ে পারে না, এখন হত্যা করতে হবে, আবু তালেবের কাছে আত্মসমর্থন চাইলো যে তুমি সমর্থন করো, মুহাম্মদকে হত্যা করো।
কিন্তু আবু তালেব রাজি হলেন না। এই কারণে কুরাইশ বংশের সব শাখা মিলে বনু হাসিব এবং বনু মুত্তালিব এই দুইটা শাখাকে এবং বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে কি করলেন? বয়কট করলেন। তাদের সাথে লেনদেন করা যাবে না, কথা বলা যাবে না। এবং শিয়াবে আবু তালিব একটা পাহাড়, সেই পাহাড়ের গুহার মধ্যে তাদেরকে আবদ্ধ করে রাখলেন, জেলের ভিতরে। কোথায়? জেল দেখেছে? আলেম ওলামারা জেল খাটলে অজু গোসল করে না, রাস্তাঘাটে তারা বলে অন্যায় না করলে কি জেল খেটেছে? তুই তো অজুই করো না, তুমি এই কথা বলো কেমনে? তুমি তো নামাজই পড়ো না। জেল খেটেছে হযরত ইউসুফ আলাইহিস সালাম, ঠিক কিনা বলে? জেল খেটেছেন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 বছর শিয়াবে আবু তালেবে সেখানে ছিল। কোনো খাদ্য নাই, পানি নাই, গাছের পাতা খেয়ে খেয়ে জীবন ধারণ করেছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে জন্মগ্রহণ করলেন, রঈসুল মুফাসসিরিন। শিয়াবে আবু তালেবের জেলের ভিতরে জন্মগ্রহণ করলেন। জন্মের পরে আল্লাহ রসুল একটু থুতু লাগাই দিলেন তার মুখে, আর দোয়া করলেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন ওয়া আল্লিমহু তা'বীল। হে আল্লাহ, তুমি তাকে ফিকার জ্ঞান দান করো এবং তাকে বড় মুফাসসির বানায় দাও। সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন রঈসুল মুফাসসিরিন, মুফাসসিরদের মগজ, মূল, মাথা। বিশ্বনবী 3 বছর জেল খাটলেন, সেখানে অনেক কষ্টে দিনাতিপাত করলেন। এরপরে সেখান থেকে বের হলেন। আবদ্ধ অবস্থা থেকে বের হবার পরে 619 খ্রিস্টাব্দে আমুল হুজুন বলা হয়, সেই বছর তার প্রিয় সহধর্মিণী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। আর চাচা, বটগাছের মতো যিনি ছায়া দিয়েছিলেন, সেই চাচা আবু তালেব মারা গেলেন। আবু তালেব ইমানদার হয় নাই, রসুলকে অনেক ভালোবেসেছে, মহব্বত করেছে, ছায়া দিয়ে রেখেছে। সাহাবীরা প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আবু তালেব এত ভালোবেসেছে, সে তো জাহান্নামে থাকবে, তার জন্য কোনো প্রফিট আছে কিনা? আল্লাহর নবী বললেন, হে সাহাবীরা শোনো, আবু তালেব আমার চাচা ঈমান আনে নাই, সেই জন্য জাহান্নামে সবচেয়ে কম শাস্তি ভোগ করবে সে। তবে আমাকে যে মহব্বত করেছে, ভালোবেসেছে, এই কারণে আল্লাহ পাক তাকে প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় জান্নাত থেকে 2 গ্লাস সুশীতল পানি পান করাবেন। সুবহানাল্লাহ। রসুলকে ভালোবাসার কারণে। সম্মানিত উপস্থিতি, এইভাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনকে প্রতিষ্ঠা করার জন্য অনেক কষ্ট, ত্যাগ, তিতিক্ষা স্বীকার করেছেন। আমরা এই বাংলার জমিনে কোরআনের আইন প্রতিষ্ঠিত করতে চাই। কে কে রাজি আছেন? হাত জায়গায় দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামা। আল্লাহ পাক এই জমিনকে ইসলামের জন্য উর্বর করে দেন। সকলে পড়ে আমিন। যদি আমরা ইসলামের কথা বলবো, কোরআনের কথা বলবো, ধর্মের কথা বলবো, একত্রিত হয়ে কোনো ভাইয়ের উপর যদি আঘাত আসে, আমরা সম্মিলিতভাবে, আমরা ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত করার চেষ্টা করব। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাদের সেই তৌফিক দান করুন। সকলে বলি আমিন।